নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগতম। ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য দারুণ একটি সুখবর এসেছে। হ্যাঁ বন্ধুরা, ত্রিপুরা সরকারের তরফ থেকে গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। এখানে শুধুমাত্র 10 পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এমটিএস, এলডিসি, ক্লার্ক এইসব পদগুলোতে। যারা 10 পাস করে রেখেছো, মাধ্যমিক পাস করে রেখেছো, তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ না হলে কিন্তু তোমরা তোমাদের জন্য কি কি পোস্ট রয়েছে তোমরা কিন্তু দেখতে পারবে না। তো স্টেপ বাই স্টেপ আমি সবার জন্য যা যা পোস্ট রয়েছে সব আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের দেখতে হবে। এখানে তোমরা অনেকগুলো পদের মধ্যে আবেদনটা করতে পারবে। যারা স্টেনোগ্রাফার আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, তাদের জন্য দারুণ একটা সুযোগ রয়েছে এখানে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো নোটিফিকেশানটা ক্লিয়ার করব। কি লাগবে, কোয়ালিফিকেশান কত রয়েছে, স্যালারি, এজ লিমিট কত রয়েছে, সব কিছু আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। নোটিফিকেশানটা এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বারটি আছে। ডেট হচ্ছে 20/12/2024, 20 তারিখ এই নোটিফিকেশানটা কিন্তু এই মাসের রিলিজ হয়েছে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশান দেখো কোন কোন পদে। নন টিচিং গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পজিশনে তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। তো দেখে নি কোন কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি আছে। এখানে টোটাল 90টা ভ্যাকেন্সি কিন্তু আছে, অনেক সংখ্যায় একটা ভ্যাকেন্সি আছে। নেম অফ দ্য পোস্ট দেখো, অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পদ, এখানে পোস্ট সংখ্যা একটা। এটা কার জন্য আছে? ওবিসির জন্য আছে। ঠিক আছে, তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, 3টা পোস্ট আছে এখানে, একটা ইউআরের জন্য, একটা এসটির জন্য, একটা ইডাব্লিউএসের জন্য। স্টেনোগ্রাফার গ্রুপ সি, টোটাল পোস্ট একটা, এটা ইউআরের জন্য। হিন্দি টাইপিস্ট গ্রুপ সি, একটা পোস্ট, এটাও ইউআরের জন্য। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এখানে সবচেয়ে বেশি তোমাদের সংখ্যায় কী রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 16টা। 5টা ইউআরের জন্য, এসসিদের জন্য 3টা, এসটিদের জন্য 7টা, ইডাব্লিউএসের জন্য একটা পোস্ট। কুক পদের জন্য গ্রুপ সি, এটাও একটা পোস্ট, এটা ইউআরের জন্য। মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএসের জন্য, এটাও গ্রুপ সি, 15টা রয়েছে ভ্যাকেন্সি টোটাল। এর মধ্যে ইউআর হচ্ছে 7টা, তারপর এসসি একটা, এসটি 6টা, ইডাব্লিউএস কিন্তু একটা। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি, টোটাল পোস্ট কয়টা? ভ্যাকেন্সি 6টা, তার মধ্যে 2টা ইউআর, একটা এসসি আর 2টা এসটি, একটা ইডাব্লিউএস। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি, এখানে পোস্ট রয়েছে একটা ভ্যাকেন্সি, এটা ইউআরের জন্য। এখানে দেখো পে লেভেলটা রয়েছে। পে লেভেলটা কোন কোন পদের জন্য কী কী, পে লেভেল 6, পে লেভেল 4, পে লেভেল 4, পে লেভেল 2, পে লেভেল 1, এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপর চলে আসি অ্যাপ্লিকেশান ফির মধ্যে। যারা যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু 1000 টাকা তোমাদের ফি লাগবে ফর্ম ফিল আপের জন্য। আর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি এসটি তাদের কিন্তু 500 টাকা ফি হলেই চলবে। স্টার্ট অফ এডমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 23/12/2024, 23/12/2024 থেকে কিন্তু তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 22/1/2025, 2025-এর জানুয়ারি মাসের 22 তারিখ কিন্তু তোমাদের 22 তারিখ তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, তারপর তোমরা এভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা করবে কোথায়? তোমরা এই ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারো। ঠিক আছে, ডেট অফ রিটেন টেস্ট 15 ফেব্রুয়ারি, 15 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষাটা, রিটেন টেস্টটা। ঠিক আছে, অ্যান্ড 16, 15 আর 16 2 তারিখ মিলিয়ে এখানে তোমাদের রিটেন এক্সামটা হবে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড থ্রু ইমেল বাই 31 জানুয়ারি, 31 তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে ইমেলের মাধ্যমে। ঠিক আছে, তারপর দেখো এখানে রয়েছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী কী আছে, কোন কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান রয়েছে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কি রয়েছে? ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, 3 years of experience as UDC or equivalent in the level 4 in central or state government university or PSU and other central or state and autonomous bodies or equivalent pay package in the reputed private companies or corporate banks with a minimum annual turnover of at least rupees 200 crore or more.
মানে তোমাদের ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে করা থাকতে হবে, আর সাথে থাকতে হবে তোমাদের যে কোনো প্রাইভেট কোম্পানির থেকে লেভেল 4 এর 3 ইয়ার্সের জন্য একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর ইউডিসি থেকে বা ইউনিভার্সিটি থেকে বা পিএস অ্যান্ড আদার সেন্ট্রাল স্টেট অটোনোমাস বডিজ অর ইকুইভ্যালেন্ট পে প্যাকেজ ইন দ্য রেপুটেড প্রাইভেট কোম্পানিজ, যে কোনো প্রাইভেট কোম্পানি থেকে তোমাদের কিন্তু 3 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে, যার যে কোম্পানির নাকি মিনিমাম অ্যানুয়াল টার্নওভার অফ অ্যাটলিস্ট ₹200 crore, যে কোম্পানির অ্যানুয়াল ইনকামটা তোমাদের মিনিমাম 200 crore হতে হবে, ঠিক আছে। তারপর প্রফিসিয়েন্সি ইন টাইপিং, কম্পিউটার অ্যাপ্লিকেশানস, নোটিং অ্যান্ড ড্রাফটিং, এই কোয়ালিফিকেশান থাকতে হবে। আর এজ লিমিটটা 35 ইয়ার্স চেয়েছে তোমাদের। তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের মধ্যে কী চেয়েছে, ব্যাচেলর ডিগ্রি উইথ মিনিমাম 2 ইয়ার্স অফ ওয়ার্কিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপিরিয়েন্স অফ sophisticated scientific instruments in the laboratory. However, the relevant subject will be as decided by the university as per the functional requirement অফ দ্য ডিপার্টমেন্ট কনসার্ন। এখানে তোমাদের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে, মিনিমাম উইথ 2 ইয়ার্স ওয়ার্কিং অফ মেনটেন্যান্স এক্সপিরিয়েন্স, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস ইন দ্য ল্যাবরেটরির মধ্যে তোমাদের 2 বছর কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। দ্য এক্সপিরিয়েন্স শুড বি ইন ইউনিভার্সিটি, রিসার্চ এস্টাবলিশমেন্ট, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, PSU অ্যান্ড আদার অটোনোমাস বডিজ অর প্রাইভেট অর্গানাইজেশন অফ রিপিউট উইথ অ্যানুয়াল টার্নওভার অফ অ্যাটলিস্ট 200 crore। মানে তোমাদের যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু তোমাদের হয়তো ইউনিভার্সিটি, হয়তো তোমাদের রিসার্চ এস্টাবলিশমেন্ট, হয়তো সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট বা PSU বা কোনো প্রাইভেট কোম্পানি যেটা টার্নওভার 200 crore বা বেশি, ওইগুলাতে যদি তোমাদের এই এক্সপিরিয়েন্সটা থাকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এজ লিমিট চেয়েছে 32 ইয়ার্স, ঠিক আছে। তারপর আসো দেখো স্টেনোগ্রাফারের জন্য কি রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এ ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। 2 নম্বরে কি, প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি ইন ইংলিশ অর হিন্দি উইথ মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট, 80 ওয়ার্ড কিন্তু পার মিনিটে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। তারপর প্রফিসিয়েন্সি আবার ইংলিশ অর হিন্দি উইথ মিনিমাম স্পিড 35 ওয়ার্ড পার 35 or 30 ওয়ার্ড পার মিনিটে লাগবে। নলেজ অফ কম্পিউটার লাগবে। তারপর ডিজারেবল কোয়ালিফিকেশান কী চেয়েছে, প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড গুড কমিউনিকেশান স্কিলস। তারপর স্কিল এখানে রয়েছে, এজ লিমিট রয়েছে 32 ইয়ার্স তোমাদের জন্য, ঠিক আছে। হিন্দি টাইপিস্টের জন্য কোয়ালিফিকেশান, ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি টাইপিং স্পিড লাগবে 30 ওয়ার্ডস পার মিনিট। নলেজ অফ কম্পিউটার লাগবে তোমাদের, আর এখানে তোমাদের এজ লিমিটটা চেয়েছে 32 ইয়ার্স, ঠিক আছে বন্ধুরা। তারপর দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কি কি কোয়ালিফিকেশান লাগছে, তোমাদের BSc লাগছে সেম। তারপর ইংলিশ টাইপিং 35 ওয়ার্ড পার মিনিট ওর হিন্দি টাইপিং 30 ওয়ার্ড পার মিনিট লাগছে, ঠিক আছে। তারপর প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশানস লাগবে, এখানে তোমাদের বয়সটা চেয়েছে 32 ইয়ার্স হাইয়েস্ট। তারপর কুকিং পদে কী লাগছে দেখো, অনলি 10 পাস তোমাদের করা থাকতে হবে, প্লাস কি ITI ট্রেড সার্টিফিকেট ইন বেকারি অ্যান্ড কনফেকশনারি 1 ইয়ার ডিউরেশন, তোমাদের ITI ট্রেড সার্টিফিকেট লাগবে যে কোনো বেকারি থেকে। আর কি থাকতে হবে, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কুকিং অর ক্যাটারিং সার্ভিসেস ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, তোমাদের কোনো এডুকেশন ইনস্টিটিউশনের 3 ইয়ার্সের একটা কুকিং সার্টিফিকেট বা ক্যাটারিং সার্টিফিকেট কিন্তু লাগবে, বা গেস্ট হাউসে যদি করে থাকো অ্যাটলিস্ট 3 স্টার হোটেলস অর সিমিলার অর্গানাইজেশন, অ্যাটলিস্ট 3 স্টার হোটেলের কিন্তু হোটেল টাইপের তোমাদের হতে হবে এই এক্সপিরিয়েন্সটা। তারপর এজ লিমিট চেয়েছে এখানে 32 ইয়ার্স। মাল্টিটাস্কিং স্টাফের জন্য কি চেয়েছে দেখো, 10 পাস চেয়েছে অর ITI, 10 পাস হলেও তোমরা ফিল আপ করতে পারবে, অর সাথে যদি ITIও থাকে তাহলে তোমরা কিন্তু এখানে মাল্টিটাস্কিং স্টাফে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের জন্য একটা বিরাট সুযোগ, এখানে এজ লিমিটটা চেয়েছে 32 ইয়ার্স। তারপর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য কি চেয়েছে দেখো, 10+2 উইথ সায়েন্স স্ট্রিম, মানে 12 পাস করতে হবে সায়েন্স নিয়ে, সেন্ট্রাল অর স্টেট বোর্ড থেকে। আবার কি চেয়েছে, অর 10 পাস ফ্রম এনি রেকগনাইজড সেন্ট্রাল অর স্টেট বোর্ড উইথ সায়েন্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যান্ড স্কিল সার্টিফিকেট প্রোগ্রাম ইন ল্যাবরেটরি টেকনোলজি।
তোমরা কিন্তু 10 পাস করা থাকলেও এইটা তোমরা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে তোমরা আবেদনটা করতে পারবে উইথ সায়েন্স অ্যাজ ওয়ান অফ সাবজেক্টস অ্যান্ড স্কিল সার্টিফিকেট প্রোগ্রাম ইন ল্যাবরেটরি টেকনোলজি। ল্যাবরেটরি টেকনোলজিতে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে, স্কিল সার্টিফিকেট। এজ লিমিটটা কি? 32 ইয়ার্স এখানে, ঠিক আছে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের মধ্যে দেখো কী রয়েছে, 12 পাস হতে হবে, সার্টিফিকেট কোর্স ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। লাইব্রেরির মধ্যে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে সায়েন্সের। 1 year এক্সপিরিয়েন্স ইন ইউনিভার্সিটি অর কলেজ অর এডুকেশনাল ইনস্টিটিউশন লাইব্রেরি। কলেজ বা ইউনিভার্সিটি বা এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে যদি তোমাদের লাইব্রেরি এক্সপিরিয়েন্স থাকে 1 year, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বেসিক নলেজ অফ কম্পিউটার, বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে, ঠিক আছে। তারপর এজ লিমিটটা দেখো, এখানেও 32 ইয়ার্স চেয়েছে। তারপর এখানে এজ রিল্যাক্সেশনটা দেওয়া আছে তোমাদের, তোমরা এটা দেখে নেবে স্ক্রিনশট রেখে। তো এই হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশানটা। আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না, পুরো ক্লিয়ার করতে পেরেছি আমি এই ভিডিওর মাধ্যমে। তাহলে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ বি পদে তোমাদের সরকারি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, বিরাট একটা ভালো পদে। আর এখানে অনলি 10 পাস যারা যারা করে রেখেছো বা ফ্রেশ 12 পাস করে রেখেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তোমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো যখন আমি বলেছি, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখবে যে কি কি কোয়ালিফিকেশান থাকলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করবে। ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে, বা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা করতে পারো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম যদি আরও সরকারি চাকরির খোঁজে থেকে থাকো তাহলে আমার চ্যানেলটিকে ভিজিট করে তোমরা বাকি ভিডিওগুলো দেখতে পারো। এখনও কিন্তু ত্রিপুরা দফতরে বিভিন্ন সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া চলছে, তো চ্যানেলটিকে তাড়াতাড়ি ভিজিট করে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নাও। আর এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে।